এটা কত বড় ষড়যন্ত্র হইলে পুরো বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে পারে। আমি আল্লাহর কাছে বিচার দেই, হে মাবুদ তুমি এদের বিচার করো। আপনি একজন ধোঁকাবাজ মন্ত্রী, এদেশের প্রশাসনের সাথে ধোঁকাবাজি করেছেন, এদেশের সেনাবাহিনীর সাথে ধোঁকাবাজি করেছেন, এদেশের 10.5 লক্ষ বিনিয়োগকারীর শেয়ার মার্কেটের টাকা লুট করেছেন, এদেশের 57 জন আর্মি অফিসারের হত্যা করার ষড়যন্ত্রের সাথে আপনারা জড়িত আছেন। ওই 57 পরিবারের যখন আমি তাদের সন্তান ছেলে মেয়ে পরিবারের কথা যখন শুনি, মাঝে মাঝে তাদের কথা মনে পড়ে, তখন আমার হৃদয় রক্তক্ষরণ হয়। আমার এতজন মেধাবী, এতজন ভালো অফিসার, দেশপ্রেমিক অফিসার এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে তাদেরকে ময়লার ডাস্টবিনে তাদের লাশ ফালানো হয়েছে। এটা কত বড় ষড়যন্ত্র হইলে পুরো বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করতে পারে। আমি আল্লাহর কাছে বিচার দেই, হে মাবুদ তুমি এদের বিচার করো, এদের বিচারের ব্যবস্থা করো। আমার হৃদয় রক্তক্ষরণ হয় আমার দেশের সন্তানদেরকে, আমার দেশের সেনাবাহিনী এতজন অফিসারকে যারা হত্যা করেছে অন্যায়ভাবে। আল্লাহ তুমি তাদের বিচারের ব্যবস্থা করো। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ফিটারহাস আপনি যত বিষয় নীতি দেন আর যত বিষয় বন্ধ করে দেন, কিন্তু আপনার মুরব্বীদের সাথে আলাপ হয়ে গেছে। মুরব্বী বলতে কাদেরকে বুঝাইছে ওবায়দুল কাদের? মুরব্বী বলতে কি রাশিয়াকে বুঝাইছে? মুরব্বী বলতে কি ইন্ডিয়াকে বুঝাইছে? মুরব্বী বলতে কি চায়নাকে বুঝাইছে? আপনারা যাদেরকে ইঙ্গিত করে বুঝান তারা কেউ আপনাদের পাশে নাই। ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের নেতাদেরকে ধোঁকা দিচ্ছেন। আপনি একজন ধোঁকাবাজ মন্ত্রী, এই ধোঁকাবাজি বন্ধ করুন। আপনাকে কয়েকদিন আগে সাংবাদিক প্রশ্ন করছে, স্যার খেলা হবে, খেলাটা কি? শুনেন, আপনি পরবর্তীতে সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন এটা জনগণ খায়, এই জন্য আমি বলছি খেলা হবে। তার মানে কি আপনি এরকম খেলা হবে এরকম সব জায়গায় মানে জুকার সিস্টেম করে যাচ্ছেন? শুনেন, আপনার ওপেন বাইপাস হয়েছে, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, আমি দোয়া করি। আপনি জনগণের সাথে আর ধোঁকাবাজি করেন না। আপনারা যা ধোঁকাবাজি করছেন এই ধোঁকাবাজি ছেড়ে জনগণের কাতারে আসুন এবং জনগণের ভোটের অধিকার মেনে নিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করুন। আপনাদেরকে অবশ্যই জনগণ যদি ভোট দেয়, জনগণের ভোটে নির্বাচিত হইয়া মন্ত্রিত্ব করুন। এইভাবে জনগণের ভোট ডাকাতি করে আর মন্ত্রী তো নিয়েন না, আর জনগণের টাকা এইভাবে অন্যায়ভাবে ভোগ করেন না। জনগণের এইভাবে ঘাড়ে চেপে বসে জনগণের টাকা আর এইভাবে খেয়েন না। আরেকজনের জমি দখল করে আপনি খাচ্ছেন, আরেকজনের বাড়ি দখল করে আপনি খাচ্ছেন। তার মানে আপনি একজন সন্ত্রাসী কায়দায়, আপনি একজন ডাকাতের থেকে বড় ডাকাত হয়ে গেছেন। আপনাদেরকে ডাকাতি করা বন্ধ করতে হবে। আপনারা ডাকাতের সাথে সমতুল্য করা যায় না, আপনাদেরকে পাকিস্তানিদের সাথে সমতুল্য করা যায় না, আপনাদেরকে হিন্দুস্তানিদের সাথে সমতুল্য করা যায় না। কারণ হিন্দুস্তানের ওখানেও তাদের কিছুটা হলো গণতন্ত্র আছে, পাকিস্তানেও বিচার বিভাগে কিছুটা হলো গণতন্ত্র আছে, কিন্তু বাংলাদেশে সেই গণতন্ত্রকে আপনারা হত্যা করছেন। আপনারা আমার আবরার ফাহাদের মতো ছেলেকে, বুয়েটের মেধাবী ছাত্রকে আপনাদের কারণে সেই বুয়েটের আবরার ফাহাদকে মরতে হয়েছে। মেজর সিনা মেধাবী একজন মেজর চৌকস অফিসার, তাকে পর্যন্ত পুলিশের দ্বারা মৃত্যুবরণ করতে হয়েছে আপনাদের এই জুকারগিরির জন্য। এই জুকারগিরি বন্ধ করুন, জনগণের কাতারে আসুন, জনগণের সাথে কথা বলুন, জনগণের মত প্রকাশ স্বাধীনতা দেওয়ার সুযোগ করে দিন। নিজেরাও জনগণের সাথে কথা বলুন, জনগণের সাথে মিশুন, তাহলে বুঝতে পারবেন এদেশের জনগণ গণতন্ত্র চায় নাকি আপনার হইল যে এক নায়কতন্ত্র চায়। আপনারা আগামীতে আর ভোট ডাকাতি করতে পারবেন না, ভোট চুরি করতে পারবেন না। মনে রাখবেন, এদেশের প্রশাসনের সাথে ধোঁকাবাজি করেছেন, এদেশের সেনাবাহিনীর সাথে ধোঁকাবাজি করেছেন, এদেশের
10.5 লক্ষ বিনিয়োগকারীর শেয়ার মার্কেটের টাকা লুট করেছেন। এদেশের 57 জন আর্মি অফিসারের হত্যা করার ষড়যন্ত্রের সাথে আপনারা জড়িত আছেন। অতএব আমরা পরিষ্কার বলে দিতে চাই, আপনারা সময় থাকতে সুন্দরভাবে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে বিদায় গ্রহণ করুন। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।